প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এসএলএসটি 2026 এর আমাদের পরীক্ষা হয়ে গেছে। এবার আমরা একটু টেনশনে আছি যে 11-12 এ যারা ডাক পেয়েছো তাদের কাউন্সিলিংটা কবে হবে, আর 9-10 এর ক্ষেত্রে ভেরিফিকেশন কবে হবে বা ইন্টারভিউটা কবে হবে, এটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন দোলাচলে আছি। অর্থাৎ এখন একটা এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে এগুলো কাউন্সিলিং নিয়ে আমরা একটা অস্থিরতার মধ্যে আছি। এটা হয়ে গেলেই ভালো হয়, এবং অ্যাপয়েন্টমেন্টটা যদি হয়ে যায় 31শে মার্চের মধ্যে তাহলে কিন্তু ভালোই হয়। তো এরকম সমস্যার মধ্যে, এবং 9-10-এ যারা আছো তারা তো আরো একটু কঠিন পরিস্থিতির মধ্যে, কারণ কিছুই হচ্ছে না, এখনো ভেরিফিকেশনও হচ্ছে না, এবং এর সঙ্গে সঙ্গে ইন্টারভিউ যে হবে সেটাও হচ্ছে না। অর্থাৎ পড়াশোনার মধ্যে কিন্তু কনসেন্ট্রেট করতে পারছো না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। ভেরিফিকেশনটা হয়ে গেলেও কিন্তু ইন্টারভিউ প্রিপারেশনটা ভালো করে নেওয়া যেত। তো এরকম খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছো তোমরা মানসিক দিক থেকে। তো চলো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই যেটা আমরা ভাবছি যে 11-12টা কবে থেকে কাউন্সিলিংটা স্টার্ট হবে। এটা কিন্তু দেখো 11-12 এর ক্ষেত্রে এখনো জানা যাচ্ছে যে 11-12টা কিন্তু আমাদের মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষাটার শেষ হওয়া মাত্রই আরম্ভ হবে, এরকমটা আভাস পাওয়া যাচ্ছে এখন অব্দি। তোমরা জানো যে পোস্ট নিয়ে বিভিন্ন রকম একটু সমস্যা অ্যারাইজ করে গেছে। পোস্টের ভেরিফিকেশন হচ্ছে যে পোস্টগুলো ঠিক আছে কিনা, যাতে কেউ গিয়ে কোনো একটা স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আবার সেখানে পোস্ট নেই বলে ঘুরে আসতে হচ্ছে। তো এই পোস্টগুলোকে একটা চেকিং করা হচ্ছে। এই চেকিং এর জন্য কিন্তু একটু সময় লাগছে, এবং এই সময় লাগার জন্য আমাদের এই প্রক্রিয়াটা একটু পিছিয়ে যাওয়া বলে মনে করা হচ্ছে। তবে যেটাই হোক না কেন, যে এটা কিন্তু এরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি যে এগুলো সব একটা প্ল্যান, কেন যেন যে সবকিছু ডিলে হোক, আরো আরো একটু ডিলে হোক, আরো একটু ডিলে হোক, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু চলছে। অর্থাৎ সেক্ষেত্রে এই প্রসেসিং গুলো আরো একটু চটজলদি হওয়া উচিত ছিল। হতেই পারতো, চেষ্টা করলে হতেই পারতো, কিন্তু সবকিছুর মধ্যে এই নিয়োগের ক্ষেত্রে কেন যেন একটা ঢিলেমি, সব ক্ষেত্রেই আমরা একটা নিয়োগের ক্ষেত্রে একটা ঢিলেমি দেখি। সেই ঢিলেমি কিন্তু এসএলএসটির ক্ষেত্রে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেটা এই কাউন্সিলিংটা হয়ে গেলে, কাউন্সিলিংও হয়তো কয়েকদিন সময় নেবে, সময় নেওয়ার পরে সবাইকেই যে রিক্রুটমেন্ট হয়তো মার্চের মধ্যেই দিয়ে দেবে, এরকম নাও হতে পারে। তবে আশা করি কিছু রিক্রুটমেন্ট হবে, মার্চের আগেই কিছুটা রিক্রুটমেন্ট হবে। তারপর হয়তো দেখা গেল ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে আবার কিছু হয়তো অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করলো, বা ওর মাঝখানেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট গুলো হতে পারে আর কি। মানে মোট কথাটা কাউন্সিলিংটা হয়ে গেলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট গুলো আস্তে আস্তে স্কুলগুলোতে আসবে, এবং তোমরা জয়েন করতে পারো আর কি। সেক্ষেত্রে 31 মার্চের মধ্যে সব নিয়োগ নাও হতে পারে, 31 মার্চটাকে হয়তো এক্সটেন্ড করে আরো বাড়তে পারে, এটাই বলার চেষ্টা করছি আর কি। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে কাউন্সিলিংটা এর মধ্যে হয়ে গেলে তোমরা আস্তে আস্তে নিয়োগ হতে পারবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবে এবং তোমরা নিয়োগ করতে পারবে। এটা গেল 11-12 যারা আছো। 9-10 এর ক্ষেত্রে তো মানে পরিস্থিতিটা আমরা বুঝতেই পাচ্ছি খুব একটা সমস্যার মধ্যে, কারণ এখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি। ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে এটা নিয়েই কিন্তু আমরা একটা দোলাচলের মধ্যে আছি। যেহেতু আমরা অলরেডি ভাবছি যে 11-12টা হওয়ার পরে, ভেরিফিকেশন সবকিছু হওয়ার পরে যদি এটা হয়ে যায় আমাদের 9-10-এরটা, তাহলে ভালোই হয়, এরকম একটা আমরা বুঝতেই পাচ্ছি। তো যদি 11-12টা না হয় সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আরো একটু সময় লাগতে পারে। সেক্ষেত্রে কবে হবে? সেক্ষেত্রে দেখা গেল যে 11-12টার কাউন্সিলিংটা যদি আমাদের মার্চের 10 তারিখ নাগাদ শেষ হয়ে যায়, তাহলেও কিন্তু মার্চের 10 তারিখ শুরু, মানে আমাদের 9-10টা 10 তারিখের দিকেই হতে পারে, বা 10-15 তারিখের মধ্যে ভেরিফিকেশনটা স্টার্ট হতে পারে। এবার ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু কিছুদিন সময় লাগবে, বুঝতেই পারছো, অনেক সংখ্যায় আমাদের ক্যান্ডিডেট আছেন সব সাবজেক্টের ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা সময় লাগবে। এবার এই সময় লাগাতে আমাদের এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, আর ইন্টারভিউ এর প্রসেসিংটা কিন্তু সম্ভব হবে বলে মনে হচ্ছে না। অর্থাৎ আমরা যেটা আশঙ্কা করছিলাম যে আদৌ কি ইন্টারভিউটা ইলেকশনের আগে হবে, সেই দেখো মোটামুটি কিন্তু সেই পরিস্থিতিটাই অ্যারাইজ করে যাচ্ছে, যে না, ইন্টারভিউ এর মানে ইলেকশনের আগে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনাটা যত দিন যাচ্ছে ক্রমাগত ক্ষীণ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা আশা করতেই পারি যে ইন্টারভিউটা আর হচ্ছে না। হলেও দু একটা সাবজেক্ট যদিও স্টার্ট হয় বা নাও হয়, অর্থাৎ খুব
কম সংখ্যায় হবে আর কি, দুই একটা সাবজেক্ট হলেও খুব কম সংখ্যায় হবে। এটা কিন্তু মনেই হচ্ছে যে ইলেকশনটা পার হয়ে যাবে এই পরিস্থিতিতে। তো এরকম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, তো আমরা এখন কি করব সেই জায়গাটায়। এবার দেখো, যদি ইন্টারভিউটা দেরিও হয়, তোমাদের কিন্তু একটু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। হোপলেস হওয়ার কোনো কারণ নেই, যেহেতু অনেকে কিন্তু এরকম একটা পরিস্থিতির মধ্যে আছো যে মনে করছো যে প্যানেলটাই ক্যান্সেল হয় কিনা। দেখো, এটা কিন্তু অবশ্যই সবসময় খেয়াল রাখবে এবং পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি রাখো। কখনোই প্যানেল ক্যান্সেল হবে না, কারণ এই প্যানেল কিন্তু একদমই ক্যান্সেল হওয়ার নয়। এই দৃষ্টিভঙ্গিটা রাখো। ভবিষ্যৎ কি হবে সেটা পরে বলা যাবে, কিন্তু এখনো যে পরিস্থিতি আছে, যেরকম পরিস্থিতি আছে, তাতে কিন্তু কোনো রকম কোনো প্যানেল ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই। তোমরা এই ব্যাপারটাতে নিশ্চিত থাকতে পারো। এবার তাহলে কি হবে, তাহলে আমাদেরকে এবার ইন্টারভিউর জন্য প্রস্তুত হতে হবে। ভেরিফিকেশন ডকুমেন্ট তো চলবেই, ভেরিফিকেশনের জন্য কয়েকটা দিন লাগবেই। ওই দিন কয়েকটা বাদ দিয়ে তোমরা কিন্তু মেন্টালি প্রিপারেশন নাও ইন্টারভিউর জন্য। কারণ এই কয়েকটা দিন পেলে এরপরে যদি ইন্টারভিউটা ভালো না দিতে পারো কোনো কারণে, তাহলে কিন্তু তোমাদের আর দুঃখের শেষ থাকবে না। তার মানে এবার তোমাকে ফোকাসড হতে হচ্ছে যে না, আমি ইন্টারভিউটা ভালো দেব, এবং ইন্টারভিউর জন্য কিন্তু আমি খুঁটিয়ে খুঁটিয়ে যে টপিকগুলো পড়া উচিত সেগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো। এবং ডেমোটা যতটা ভালো করা যায়, দেখা গেল সেক্ষেত্রে তুমি একটা ডেমো তৈরি করেছো বা দুটো ডেমো তৈরি করেছো, আরো দুটো করে নাও, করে নিয়ে নিজেকে প্রিপেয়ার করো। পড়লে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যারা 9-10-এ আছো, বিশেষ করে আমি ইংরেজির ক্ষেত্রে বলবো যে ইংরেজির ক্ষেত্রে কিন্তু গ্রামারটার দিকে নজর দেবে। গ্রামার থেকে কিন্তু বেশি আসবে, সব সাবজেক্টেই কিন্তু খুচরো যে জিনিসগুলো আছে সেই সাবজেক্টগুলোর দিকে কিন্তু নজর দেবে। এবং ভালো করে প্রিপেয়ার্ড হয়ে নাও, যাতে ইন্টারভিউ এর এই ফাঁক ফোকরগুলো না থাকে, তোমরা তোমাদের বেস্টটা দিতে পারো। এবং সেটা যদি ইলেকশনের পরেও হয়, আমরা কিছুটা দিন সময় পাচ্ছি, অনেকটা দিনই সময় পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউটা সবারই ভালো হবে। অর্থাৎ যারা ফোকাস থাকবে তাদের কিন্তু সবারই ভালো হবে। এবার যারা এই যে সময়টার মধ্যে যারা হোপলেস হয়ে যাবে, না কি হবে কি হবে না এরকম যখন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি একটা খারাপ পরিস্থিতির মধ্যে আসবে। সুতরাং সেই জায়গাটাতে যেও না, বরং ফোকাস থাকো। এরকম পরিস্থিতি হয়, ডিলে হয়, আমাদের সেটা অনেক সময় মেনে নিতে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তো সেই ডিলে হচ্ছে। এবার ডিলেটা সব সময় খারাপ নয়, আমরা বুঝতেই পারছি, কারণ এখানে আমাদের একটা 11-12-এর যেহেতু 11-12-এর ব্যাপারটা জড়িয়ে আছে, সেখান থেকে ক্যান্ডিডেটটা যত কমবে ততই আমাদের পজিটিভ সাইন। এবং আরো একটা ব্যাপার খেয়াল রাখো, যে এক্ষেত্রে কিন্তু তোমাদের আরেকটা ডিলে হওয়ার পজিটিভ দিক হচ্ছে এই সমস্যাগুলো, কিছু কিছু সমস্যা, যেমন আজকেও একটা কোর্টে কেস হয়েছে, সেটা আপডেট তোমরা খেয়াল করো একটু, যে দেখো সেটা নিয়ে কিন্তু হচ্ছে যে বলেছিল যে এডিট অপশন দিতে, যারা ক্যান্ডিডেট আছে, এসসি ক্যান্ডিডেট আছে বা ওবিসি ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু একটা এডিট অপশনের জন্য কে চেয়েছিল, সেটা কিন্তু পরে দেওয়া হয়নি। এসএসসি রিকোয়েস্ট করেছিল যে না, এখন এডিট অপশন দিলে কিন্তু সেটা আর সম্ভব নয়, প্রসেসিংটা কিন্তু অনেক ডিলে হয়ে যাবে। তো এরকম সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সলভ হচ্ছে, একটু লেট হচ্ছে কিন্তু সলভ হয়ে যাচ্ছে প্রবলেমগুলো। সুতরাং এই জটিলতাগুলো নিয়ে ভবিষ্যতে চাকরি পেয়ে টেনশনে থাকার থেকে একটু লেট হোক, লেট হয়ে তোমরা ফেয়ারলি চাকরি পাও, সেটা কিন্তু অনেকটা বেটার হবে। বোঝাই যাচ্ছে একটু তোমরা একটা দোটানার মধ্যে আছো, একটা অস্থিরতার মধ্যে আছো, একটা অনিশ্চয়তার মধ্যে আছো, হয়ে গেলে ভালো হয়ে যায় এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে আছো। তো সেটা একটা অবশ্যই দিক, কিন্তু কতগুলো ভালো দিকও আছে। তোমাদের প্রিপারেশনের সময়, তোমাদের জটিলতাগুলো কাটিয়ে ভালো ফেয়ারলি চাকরি পাওয়ার সময়, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন মানে যে নেগেটিভ সাইডগুলো আছে সেই সাইডগুলো থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসা যাচ্ছে এই আমাদের ডিলে হওয়ার জন্য। তো হচ্ছে এই পরিস্থিতির জন্যই হচ্ছে তোমরা বরং তোমাদের ফোকাস থাকো, প্রিপারেশন নাও এবং ভালো থাকো। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blooming Birds and stay tuned.